মিনিটের ভেতর বলতে হবে। আচ্ছা, যখন বলেছে 1 to 2 minutes, অ্যাজ এ স্টুডেন্ট আপনি টার্গেট হওয়া উচিত যে আপনি ফুল 2 মিনিটস বলার চেষ্টা করবেন। এই ভিতরে বলতে কি 1 মিনিট 15 সেকেন্ডস, 1 মিনিট 20 সেকেন্ডস, 1 মিনিট 10 সেকেন্ডস, কতটুকু? সো আপনি নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করবেন যেন আপনি আপ টু 2 মিনিটস বলতে পারেন। সো প্লিজ প্রিপেয়ার ইয়োরসেলফ। আমরা প্র্যাকটিস করব এই পার্টিকুলার টপিক। ডেসক্রাইব আ ল। একটু স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই। স্ক্রিনশট নিয়ে নেবেন প্লিজ। যদিও 1 minute preparation time, I'm giving you 3 to 4 minutes or take 5 minutes. Prepare yourself. যাদেরটা তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নেবেন, feel free to raise your hand. I hope আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এবং আমি এটা ইনকল মেসেজও দিয়ে দিচ্ছি। ইনকল মেসেজও চলে গেছে, যারা পরবর্তীতে জয়েন করবে তারা যেন এখানে প্র্যাকটিস করার সুযোগ পায়। সো ল নিয়ে দেখি আপনাদের আইডিয়াসটা কেমন। পাঠান, আপনি আজকে প্রেজেন্টেশন দিবেন কিউ কার্ড। ঠিক আছে, দিগন্ত বলবেন। আসিফ বলবেন। যাদের নাম বলছি এরা মাস্ট। 2 আসিফই বলবেন। রিয়েল এক্সাম কোয়েশ্চেন, রিসেন্ট স্পিকিং এর কিউ কার্ড এসেছিল। যারা প্রিপারেশন নিয়ে ফেলবেন হ্যান্ড রাইজ করবেন প্লিজ।
Pattern ready? Not yet. Not yet. Prepare yourself. এক্সামে কত সময় দিবে রেডি হওয়ার জন্য? Sir, only 1 minute. কখনো কি বলবেন নট ইয়েট? No, sir. ধরেন আপনার এটা পরীক্ষা কোয়েশ্চেন, পরীক্ষা দিতে গেছেন, কিউ কার্ড টপিক আগাই দিছে, তখন বলবেনটা কি? Then, sir, মাথায় যেটা আসে ওটা দিয়ে চালাই নিব। মাথায় যা আসে দেখি এটা দিয়ে চালান, দেখি কি আসে। ল এমন একটা জিনিস, এটা তো ফাপড়বাজি করার জিনিস না। আপনাকে প্রিসাইজ ল বলছে, হোয়াট দ্য ল ইজ। তার মানে আপনাকে খুব স্পেসিফিক প্রিসাইজ একটা ল মেনশন করতে হবে আপনাকে। তো একজন হ্যান্ড রেজ করেছে, আমরা জাস্ট ওয়েট ফর 3 মিনিটস, তারপর আমরা শুরু করে দিচ্ছি। Okay, cool. যারা হ্যান্ড রেজ করবেন তারা হ্যান্ড রেজ থাকবে, হ্যাঁ। হ্যান্ডস ডাউন করলে কিন্তু যেটা হয় যে আমি ট্র্যাক করতে পারবো না। সো দিগন্ত রেজেস হ্যান্ড। আমি একটা আপনাদেরকে ফেভার করব, দ্যাট ইজ পরীক্ষায় যদি আপনি টাইমার দেখতে পারবেন না, বাট আমি একটু একটা টাইমার সেট করে দিব সো দ্যাট ইউ ক্যান সি দ্য টাইম। ওকে, সো দিগন্ত, আর ইউ রেডি? Yes, bhai, I am ready. You can hear me, right? Yes, you sound clear to me today. So this is the topic, all right? So today the QCOP topic is describe a law. You should say what the law is, how this law is useful, how you feel about this law, and explain why you like this law. You have to speak 1 to 2 minutes. Your time starts now. Thank you. One law that I find very important is the traffic signal law, which requires all drivers to stop when the traffic light is red, move when it turns green, and slow down when it is yellow. This law is extremely useful because it helps maintain order in the road. Without traffic signals, there would be chaos, frequent accidents, and unnecessary delays. It ensures that vehicles and people walking in the road can move uh, safely and systematically. In a country with a heavy traffic like mine, this law plays a vital role in saving time and lives. Personally, I feel positive about this law. It may seem very basic, but it makes a huge difference in people's daily lives. It promotes discipline among drivers and creates a sense of responsibility towards other on the road. I like this law because it is simple, easy to follow, and has direct impact on public safety. It reminds us that even small rules, when respected by everyone, can make society more organized and peaceful. Uh, I that is why I think the this kind of law is very important for us. Thank you very much. So not bad. 1 minute 41 seconds, not bad. Fine. দিগন্তর জন্য ফিডব্যাক হচ্ছে, দিগন্ত লিঙ্কার্স পাইলাম না তো। ওয়াই কোয়েশ্চেন যখন এক্সপ্লেন করতে চেয়েছিলেন তখন লিঙ্কার্স গুলো আসলে জিনিসটা আরো ফর্মাল শোনাইতো, আরো ভালো শোনাইতো। ওকে ওকে ভাইয়া, ফরওয়ার্ড। অবশ্যই কিউ কার্ডে লিঙ্কার্স ইউজ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, ভালো ছিল। দেখি পলাশ কিরকম করে। পলাশ, আর ইউ রেডি? Yes, sir. Are you hear me? Yes. Same topic. You're gonna speak 1 to 2 minutes. Your time starts now.
Okay, law is an integral part of human society. We are not beyond the system of this kind of activities. I would like to talk about a law which was established against acid attack. It was a time when 2008 I was a student of class 8 standard, and I saw that Sabina Yasmin, a victim who was who was attacked by acid through some young men. That time, a lot of students, along with the teacher, raised their voices against the silence of government to establish a law against acid throwing. That time, I saw that all the people support a penalty, death penalty to those who do this kind of activity. And that time, I saw that after some protesting days, government established government make a law against acid throwing, which was a death penalty. After making this law, this crime is almost reduced day by day, and that was a very effective law to considering our society. And this was the law which was mostly effective, and it also ensured the safety for women, because that time, because of this due to this acid attack, a lot of girls stopped their education, or they cannot explore their activity, their creativity on the job sector. And that is why I believe that this law play an effective role to protest this kind of crime from our country. All right, thank you very much. একদম perfectly 2 minutes, which is commendable. পলাশে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি তার একটু কাজ করতে হবে, ওকে? সো ফ্লুয়েন্সি গুলো পলাশের কথা, আমি ফিলার্স চলে আসতেছে, একটা একটা সাউন্ড এরকম আসছে, ফিলার্স। কিছু কিছু জায়গায় সেলফ কারেকশন হচ্ছে, যে একই ওয়ার্ড একবার বলে আবার একটু রিঅ্যাসিওর করা। এই সেলফ কারেকশন গুলো যত বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এগুলো বাদ হবে। আচ্ছা, ল বা যে কোনো টপিকের সাথে কিছু কিছু টপিক বেস ভোকাবুলারি থাকে, লর সাথে লেজিসলেশন, রেগুলেশন, ঠিক আছে, অ্যাবাইড বাই, এই ধরনের কিন্তু ওয়ার্ডস গুলো কিন্তু আপনার স্কোরকে অ্যাটলিস্ট একটা মানে পুশ করবে। যদি 6.5 থাকেন তাহলে ওটাকে 7.5 এ নিয়ে যাবে। সো এইটা মাথায় রাখতে হবে। আমি রেগুলার ইংলিশ পাইছি, আমি খুব একটা ওরকম একাডেমিক ভোকাবুলারি পাই নাই। এইখানেও আমার কাছে মনে হচ্ছে আরেকটু লিঙ্কার্স আসা উচিত ছিল, সেটাও মিসিং। বাট দ্যাটস ওকে, টপিকটা একটু ক্রিটিক্যাল, আজকের টপিকটা একটু অ্যাডভান্স, একটু ক্রিটিক্যাল। সো প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ এই টপিক নিয়ে যে আপনারা সাহস করে এত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেছেন, সেইটাই অনেক কমেন্ডেবল। হঠাৎ করে র্যান্ডমলি আমাকেও যদি জিজ্ঞেস করা হয় যে ল নিয়ে বলো, আমার পক্ষেও কিন্তু প্রিপারেশন নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। Thank you very much. Very good, Polash. Good job. Inam Khan, you there? Sir, I'm here. All right. It's the same topic. You got to speak of about 1 to 2 minutes. Just a second. Your time starts now. Thank you. The importance of a law for a country is not a trivial one. In fact, it's not uncommon for entering people or the government to ruminate on this for months, perhaps years. In the past, driving regulations in my country were relatively relaxed, and many people could hold on to their licenses for years after years. A law has been opened, and which is called Driving License Renewal and Penalty System, which requires drivers to renew their licenses every 5 years. I'd like to talk about it right now. First, I came across this law when my uncle had to renew his license. He told me about the process, which included submitting updated documents, passing a medical checkup, and paying a renewal fee. I later read more about it on BRTA website. At present, this law affects every licensed driver in my country. Whether you are a private car owner or a
a company vehicle operator, you must follow the renewal schedule and avoid accumulating the penalty points. Points are added for the violations like speeding, running red lights, or using a mobile phone while driving. I think this law is quite effective. It encourages responsible drivers and keeps people aware of their behavior on the road. In the future, I believe the system could be improved by digitalizing entirely. That way drivers could receive instant notifications. It's hard to sum up how I feel about this. I really put my hat off whenever I see this law All right. in front of my eyes. Thank you very much. Time's up, time's up, time's up. Thank you. So, not bad. আমার কাছে যেটা ভালো লাগছে মানে সেটা হচ্ছে your intonation. আমরা যখন ইংলিশে কথাবার্তা বলি আমাদের ইউজুয়ালি কি হয় যে it goes flat. টোনের মধ্যে ভ্যারিয়েশনটা মিসিং থাকে, রাইট? সো প্রপার ওয়ার্ড স্ট্রেসিং, কখনো কখনো কথা বলার সময় ইমোশনসটা বুঝাতে হয়। সো সামটাইমস দ্য পিচ শুড গো আপ, সামটাইমস ইটস গো ডাউন, যেটা আপনার স্পিচে আমি পাইছি, হুইচ ইজ ভেরি কমেন্ডেবল। আমি যদি ধরেন 20টা মক নেই, তার মধ্যে হয়তো 2 জন এরকম স্টুডেন্ট পাওয়া যায় যারা আসলে প্রপার ইন্টোনেশনের উপর কাজ করা বা ওয়ার্ড স্ট্রেস করছে, বাট অনেকেরই ফ্লুয়েন্সি আছে বাট ইট গোজ ফ্ল্যাট। দেখে এই জিনিসটা আপনার খুবই খুবই ভালো লেগেছে আমার, যে আপনার টোন অফ ভয়েস মানে ইউ আর অ্যাকচুয়ালি এনজয়িং। সো এটা ইটস আ ভেরি ভেরি গুড। আই অলসো লাইক দিস পার্টিকুলার ল। এই লটাও আমার ইটস ভেরি ইফেক্টিভ ল। দেন अगेन আমি আবারও বলবো যে একটু টপিক বেসড লেক্সিক্যালস গুলোকে ইমপ্রুভ করার জন্য। ওকে, বাট ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আপনি কি কবে আপনি কি আমাদের স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট? রেগুলার স্টুডেন্ট না, তবে আমি মক দেই এখানে। হ্যাঁ, আমি স্যার মক দেই। মক 2টা দিছি, ওই 2টার মধ্যে একটা 6.5 পাইছি, পরেরটা আবার 7 পাইছি। এটা হলো 5 দিন আগে। এখন দেখি সামনে কি হয়। আমি সামনে আরেকটা মক বাকি আছে আমার। এটা কিসে পেয়েছেন, মানে ওভারঅল ব্যান্ড স্কোরের কথা বলছেন? না না, স্পিকিং এ। বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলার মধ্যে তেমন ভালো না, ওভারঅল 6.5 আসছে আর কি 2টার মধ্যে। আমার রাইটিং এ একটু প্রবলেম হচ্ছে, 6.5 আসছে, আর রিডিং এ একটু প্রবলেম হচ্ছে। তারপর রাইটিংটা মোটামুটি মানে ওভারকাম করতে পারতেছি আর কি, এটাই আর কি আপাতত আর কি। ওকে ফাইন, আমি এক দুইটা জিনিস একটু অ্যানাউন্স করে রাখি। প্রথম একটা অ্যানাউন্স হচ্ছে, কালকে আমাদের একটা এক্সপো আছে। সো আপনারা যারা মক দিচ্ছেন, যারা আমাদের ডিরেক্ট স্টুডেন্ট না, ফিল ফ্রি টু জয়েন দ্য এক্সপো। এক্সপোতে যেটা হবে যে আপনার যে ডিজার্ট কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি এখানে থাকবে, তাদের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ থাকবে, আমাদের রিপ্রেজেন্টেটিভরা থাকবেন। সো আপনার এনি সর্ট অফ কোয়ারিজ ইউ ক্যান ক্লিয়ারিফাই। অলরাইট, আপনি ওখানে যাবেন, আপনার গার্ডিয়ানকে নিয়ে আসবেন, বিকজ গার্ডিয়ান হ্যাজ টু প্লে আ বিগ রোল। তারা হচ্ছে মেইন স্পন্সর। সো তারা ওইখান থেকে ফিনান্সিয়াল ব্যাপারগুলো ভালো করে বুঝে নিতে পারবেন। হ্যাঁ, কোনো কান্ট্রি হয়তো 6 মাস থেকে টাকা ফ্রিজ করে রাখতে হয়, কোনো কান্ট্রি 1 বছর আগে থেকে টাকা ফ্রিজ করে রাখতে হয়, কোনো কান্ট্রি হয়তো 3 মাস অ্যাকাউন্টে ফ্রিজ করে রাখতে হয়। এই জিনিসগুলো জানাটা খুব জরুরি। সো আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, দ্যাট ইজ ফাইন, কিন্তু নিজের যে ডিজায়ার্ড কান্ট্রিটা আছে, ড্রিম কান্ট্রি আছে, সেটা সম্পর্কে আপনারা ইনফরমেশন পাবেন। এক্সপো হচ্ছে আমাদের 11টা থেকে শুরু হবে। সো 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফিল ফ্রি টু কাম, চলে আসবেন। মাঝখানে খালি 1 ঘন্টার একটা লাঞ্চ ব্রেক থাকবে। আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে যারা এরকম শুধু মক দিচ্ছেন, হয়তো সেলফ নিজের থেকে প্রিপারেশন নিয়েছেন, অথবা অন্য ইনস্টিটিউশনও হতে পারে, দ্যাটস অলরাইট, বাট মকের মেইন উদ্দেশ্যটা কি হচ্ছে জানেন? নিড টু আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, যে কতটুকু প্রগ্রেস হলো। যদি কখনো ফিল করেন যে 4টা মডিউলের মধ্যে হয়তো মেবি রাইটিংটাকে আরেকটু ব্রাশ আপ করা দরকার, মেবি রিডিংটাকে আরেকটু ব্রাশ আপ করা দরকার, তো ফিল ফ্রি টু রিচ আস আউট। আমাদের কিন্তু একটা সেশন আছে যেটাকে বলা হয় 1-to-1 সেশন। আমাদের মেগামাইন্ড ক্লাসের অনেকগুলো এক্সকিউজ আছে, এতগুলো আইএলটিএস এর ভ্যারিয়েশন বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানের আছে। উই হ্যাভ ইজি বেসিক আইএলটিএস, ইজি আইএলটিএস, অ্যাডভান্স আইএলটিএস, এক্সিকিউটিভ আইএলটিএস। এখন আরো একটা আইএলটিএস একটা করা হয়েছে। তো এই সবগুলো ক্লাসের সাথে প্র্যাকটিস ক্লাস আছে, বাট প্র্যাকটিস ক্লাসগুলো অমিট করে আবার শুধু কোর ক্লাসেসের উপর আর একটা প্রোগ্রাম করা হয়েছে। ওকে, তার সাথে সাথে আরো একটা আছে, সেটা হচ্ছে 1-to-1 সেশন। এই 1-to-1 সেশন 2 ধরনের স্টুডেন্টরা করে।
এক ধরনের স্টুডেন্টরা হচ্ছে যারা কর্পোরেট ক্লায়েন্ট, মেবি প্রচুর ব্যস্ত, ডক্টরস আছে, ব্যাংকার্স আছে, হোম মেকার আছে, টিচার্স আছে, তাদের পক্ষে ওই 2.5 মাস কোর্স করা সম্ভব হয় না। তারা টানা 15-20টা ক্লাস নিয়ে টানা শেষ করে পরীক্ষা দিয়ে ফেলে। আর আরেক ধরনের আমরা স্টুডেন্ট পাই যারা হচ্ছে আপনার এই যে মক দেওয়ার পর মনে হচ্ছে যে রাইটিংটা আর একটু বোঝা উচিত, উনি বুঝতে পারতেছে যে রাইটিং এ কোথাও না কোথাও তো গ্যাপ আছে, অথবা রিডিং মক দেওয়ার পর মনে হচ্ছে রিডিং কোনোভাবেই 6 এর উপর আসতেছে না, 5.5 এর উপর রিডিং আসতেছে না। তো তার মানে কি রিডিংটাকে ঝালাই দিতে হবে, আর একটু ভালো করে স্ট্র্যাটেজি গুলো ভালো করে জানতে হবে। সো সে হয়তো এসে 5-7টা ক্লাস টানা রিডিং এ নিয়ে নিল, অথবা 5-7টা ক্লাস রাইটিং এ নিয়ে নিল। সো এই সার্ভিসটাও কিন্তু আমরা দিয়ে থাকি। সো আপনাদেরকে জাস্ট একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আপনাদের নলেজে দিয়ে রাখলাম। ইফ ইউ ফিল, যদি আপনার প্রয়োজন মনে করেন, আপনারা বি ব্লকে আমাদের যে কর্পোরেট অফিস আছে, প্লিজ ডু কাম, চলে আসবেন। ওকে, সো হুজ নেক্সট? মিস্টার আসিফ, are you ready? Yes sir. The same topic, you have to speak 1 to 2 minutes. Your time starts now. Well, one important law in my country that I would like to talk about is traffic law, which is compulsory for motorbike riders and their passengers or their family members to wear helmets. According to this law, anyone can riding a motorcycle without a law can be fined, or in some cases the motorbike can even be taken by the police. This law is very useful because road accidents are very common in our country. I feel very positive about this law because it prioritize safety, not only safety but also convenience. And after this law was passed more strictly, I personally noticed more riders wearing helmets on the streets, and which shows the law is making huge or big difference. And over the time, most of the riders have understood that it's a small sacrifice they compared to protect their lives. I like this law because it's not only passes this discipline on the roads, but also creates a responsibility of each of them they ride. It teaches people that traffic rules are not just about avoiding fines; they are about saving lives. However, this law, but the helmet law, but the traffic law may seem strict, All right, but thank in you a very much. country. Thank you very much. Thank you. Now feedback time. First of all, সবার কাছে কোয়েশ্চেন, যে মিস্টার আসিফ যে বললেন, মিস্টার আসিফ কিন্তু ফুল স্পিচ শেষ করতে পারে নাই, তো এর জন্য কি তাকে কোনো পেনাল্টি দেওয়া হবে? এক্সামিনার কি কোনো পেনালাইজ করবে স্কোরিং এ, যে উনি পুরোটা শেষ করতে পারলো না? মেবি আরো 10 সেকেন্ডস দিলে উনি শেষ করতে পারতো। I have no, এখানে একটু পেনাল্টিদের কথা না। ইয়েস, কোনো পেনালাইজ হবে না, বরঞ্চ এক্সামিনার একটা ইমপ্রেশন পেয়ে গেছে যে সে এই পার্টিকুলার টপিকে সে আরো বলতে পারবে। হ্যাঁ, সো এইটা একটা খেয়াল করবেন। বাট আমি একটা জিনিস একটু শো করি আপনাদেরকে। দেখেন, সাধারণত এই যে লাস্টের কোয়েশ্চেনটা, এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক দিস ল, এইটাকে বলা হয় হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনস। আপনার কিউ কার্ডে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনস মিনস শুরুর দিকে এই যে আপনার এতটুকু বলতে গেলে আপনাকে এমন ভাবে জিনিসটা, স্টোরিটা আর ইনফরমেশন গুলো গুছাতে হবে যেন আপনি প্রায় 40 সেকেন্ডস টু 1 মিনিট যেন আপনি কথা বলতে পারেন। রেস্ট অফ দ্য 1 মিনিট অ্যাটলিস্ট আপনাকে এমন ভাবে এক্সপ্লেইন করতে হবে, মানে এই যে এক্সপ্লেনেটরি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, এইটা যেন বাকি 1 মিনিট যেন আপনি টানতে পারেন। আমরা অনেক সময় এমন স্টুডেন্ট পাই যে তারা অনেক ইনফরমেশন দেয়, কিন্তু দেখা গেল একদম লাস্টে এসে যখন এক্সপ্লেইন করতে যাচ্ছে তখন 5-10 সেকেন্ডস এক্সপ্লেইন করার পর টাইম শেষ। তার মানে কি, যেটা এক্সপ্লেনেটরি অর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন
সেটা সে ঠিক মতো বলতেই পারলো না, বলার আগেই সময় শেষ হয়ে গেল, বাট তার আগে হয়তো অনেক ধরনের ইনফরমেশন সে দিছে। এই বেসিক ভুলটা যেন না হয়, এটা একটু খেয়াল করবেন। এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন্স যেন প্রপারলি আপনি সময় দিতে পারেন, অ্যাটলিস্ট 40 সেকেন্ডস টু 1 মিনিট যেন আপনি এইটা যেন আপনি প্রপারলি এক্সপ্লেন করতে পারেন। কারণ এর আন্ডারেই অনেকগুলো আইডিয়াস আসে, আপনাকে যখন 1 মিনিট টাইম দিবে তখন এর আন্ডারে অনেকগুলো আইডিয়া, আরো 4-5টা ইন্ডিভিজুয়াল আইডিয়াস আসা উচিত। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? Yes, sir. Feedback time. Still, Asif, you did great, but fluency তে আরো কাজ করতে হবে। ফিলার্স শুনতে পাচ্ছিলাম, because এরকম একটা because হয়ে যাচ্ছে, because এরকম একটা চলে আসতেছে। এগুলো হয় সাধারণত ল্যাক অফ প্র্যাকটিস, মানে কি আরো বেশি প্র্যাকটিস করা দরকার, ইংলিশে আরো বেশি কথা বলার চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে। আপনি ফ্রেন্ডসদের সাথে করতে পারেন, এখন এআই টুলস অ্যাভেলেবল, ফ্রি এআই যে চ্যাট জিপিটি যেগুলো আছে সেগুলোর সাথেও আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, এন্ড ডেফিনেটলি টপিক বেসড ভোকাবের উপর তো আপনাকে আরো কাজ করতে হবে, বাট নট ব্যাড, গুড জব। মিস্টার ইমতিয়াজ, ইউ দেয়ার? ও বাই দ্য ওয়ে, আর আসিফের আর একটা ফিডব্যাক দেই। ও বলতেছিল যে দিস পার্টিকুলার ল ইজ কি বলবো জানি, is good or something. Well, this particular law is very good বা এরকম বলেছিল। So grammatically that is fine, but এখানে হবে কি ওকে 6 দিয়ে দিবে, বাট ওই একই জিনিস that this particular law is very good না বলে ও যদি বলতো this particular law is beneficial for the society, তখন দেখা গেল 6 থেকে 6.5 হয়ে যাচ্ছে। অথবা this is bad, এটা না বলে যদি বলতো this is detrimental, so you have to pick the words, use some academic vocabulary. You understand what I'm saying? Yes, sir. Yep. All right, Mr. Imtiaz Khan, are you ready? Yes, sir. You may start now. You have to speak 1 to 2 minutes. Please start. Thank you, sir. What is I find a law in our country is a traffic law, and this is the traffic law is gazetted from the People's Republic of Bangladesh, and this is a very useful, and we are very bound to obey this law because of our public safety and our personal safety. How this law is useful, I find this law is very useful in our everyday of life, because we usually go to our offices, schools and workplaces through the road, using the road, and while I using the road, and it is too much important to obey the law, traffic law, and this is very useful for us, for our personal safety and other safety on the road, others public. How and I feel about this law is very essential, because traffic law is a law that should be maintained clearly, should be maintained perfectly, to avoid any kind of occurrence or accidents, any kind of accidents by which we can reach our destination safely. I explain this law because I like to explain this law. We find many more of us are not obeying the law in traffic, in roads. I see we didn't obey the law, so we are just moving in a hurry, and we do not obey the law. So I think it should be maintained, and that's all I had to say. Thank you, very sir. much. Thank you. Nice. Good try. আমরা এখানে সবাই প্র্যাকটিস করছি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে। ইনশাআল্লাহ, ইমতিয়াজ ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে একটু ফিলার্স পাচ্ছিলাম, আমাদের আর প্র্যাকটিস করলে ফিলার্স গুলো চলে যাবে। ওবে ওয়ার্ডটা বারবার ঘুরে ফিরে আমার কানে আসছিল, ওবে এগুলো তখন হবে কি রিপিট ওয়ার্ডস হিসেবে ধরে ফেলবে। সো একবার ওবে বলবো, একবার বলবো ম্যাম, একবার বলতে হবে ফলো, একবার বলতে হবে পারসিউ, একবার বলতে হবে অ্যাবাইড বাই, তখন হচ্ছে দেখবেন যে আপনার স্কোরটা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে। ঠিক আছে? Okay, sir. Thank you, sir. I'm quite surprised যে এই ডিফিকাল্ট টপিকটা মাশাআল্লাহ আপনারা কিভাবে এত সুন্দর
লোক পার্টিসিপেট করলেন? আমি মনে করছিলাম যে ভেরি ফিউ স্টুডেন্টস পার্টিসিপেট করবে, বাট অনেক স্টুডেন্টস আপনারা হাত তুলছেন আজকে। ঠিক আছে, এটার you, sir. পর আরো একটা টপিক দিব, দেখি ওই টপিকটা কেমন করেন আপনারা। Thank you, sir. Okay, Mr. Pathan, you there? Yes, sir. The same topic, gotta speak 2 minutes. Your time starts now. Well, one important law in my country is the traffic law, especially the law that Wait, people are not. guys, how come you guys are talking about the same topic? এটা কি কোনো কমন টপিক ইন্টারনেটে अवेलेबल পাইছেন? সবাই ট্রাফিক ল নিয়েই বলতেছেন, আর কোনো ল নাই আমাদের দেশে? Yes, sir. We have lots of law. এই একটা কমন পড়ছে কেমনে? আই থিংক আপনারা কোনো একটা রেফারেন্স থেকে গিয়ে গুগল মারছেন, মেরে ওইখানে যে কমন ট্রাফিক ল চলে আসছে, ট্রাফিক ল নিয়েই বলতেছেন। আমাদের কিন্তু অ্যাসিড দগ্ধদের জন্য ল আছে, আমাদের কিন্তু যে বাচ্চারা যে কাজ করে কম বয়সে যে আপনার ইয়ে হয়, হ্যাঁ, চাইল্ড লেবার, সো চাইল্ড লেবার নিয়ে আমাদের ল আছে। আমাদের যে আরো অনেক ল আছে, অনেক ধরনের ল আছে, যে ব্যাংকে যে চেক বাউন্স হয়, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের লজ আছে। আপনি আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা নিয়ে প্রিপারেশন নিয়েছেন, সরি, আপনি শুরু করেন। স্যার সবথেকে ইজি ল এটাই তো স্যার, সবাই দেখে। সবথেকে ইজি ল এটা, ট্রু। ওকে ফাইন, এক্সামিনারে ইমপ্রেস করতে হবে, এটাতে বললেই হবে, একটা বললেই হবে। দ্যাটস ওকে। সো মিস্টার পাঠান, প্লিজ স্টার্ট। Yes, sir. Well, one important law in my country is the traffic law, especially the rule that people are not allowed to park in a no parking area. Firstly, I think this law is very useful because it helps to keep the routes clear and prevent unnecessary traffic jam. If everyone parked anywhere they wanted, the street would be massive traffic jam and it would be really difficult for ambulance to move smoothly. As far as I remember, just 2 days ago, I had an experience related this law. I went to Megamind Plus reading room to practice with my mates because they have reading room, but unfortunately they didn't have a parking space there. So I parked my bike on the roadside in a no parking zone. That's why the traffic police fined me 2,000 taka. At first I was a little bit upset, but later I realized that it was my mistake because rules are rules and it should be followed them. Moreover, this law also teach people discipline. It keeps driver in check and reminds them that they must maintain law. All in all, I like this law because even though I had to pay fine, it made me more responsible. Now I will always think twice before leaving my bike in wrong place. In my opinion, law like these are unnecessary because they keep to city organized and ensure safety for everyone. Thank you very much. Thank you. ভালো ছিল। আমি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখছি। আমি পাঠানকে পার্সোনালিও চিনি, আমাদের রেগুলার স্টুডেন্ট, আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের রিডিং রুমের রেগুলার স্টুডেন্ট। আমি আজকে ওর স্পিচে ফিল অনেক কম পাইছি। ইউজুয়ালি ও যখন কথা বলে, পাঠান যখন কথা বলে, তখন একটা সাউন্ড আসে, বাট আপনারা কি ওই সাউন্ডটা আজকে শুনতে পাইছেন? সাউন্ডটা কিন্তু ছিল না। ফিলার্স আমরা খুব কম পাইছি, আগের থেকে স্মুথ, ফ্লুয়েন্সিও ভালো হয়েছে। গুড জব পাঠান। বাট ইজ ইট ট্রু দ্যাট ইউ গট ফাইন্ড? Yes, sir. Just 2 days ago. How much? 2,000, sir. It's my real experience. Oh my goodness, 2,000 taka. Yes, sir. Holy shit. I'm so sorry to hear that. But you know what? I think এটা আরো বেশি করা উচিত। আপনি আমার স্টুডেন্ট, আমার খারাপ লাগছে,
বাট আমরাও যখন আমাদের অফিসের আশপাশে আইল্যান্ড দিয়ে যখন হাঁটি, এমন ভাবে আইল্যান্ডের উপর বাইকগুলো উঠায় রাখে যে আমরা হাঁটতে পারি না। আমার তো আমি আবার যে আপনার ফতুয়া পরি, আমার একবার ফতুয়া পর্যন্ত ছিঁড়ে গেছে বাইকের ইয়ের সাথে বাইজা। আমার ফতুয়ার কর্নার পুরো সেলাই টেলাই সব পুরো ছিঁড়ে গেছে। এমন ভাবে বাইক দুইটা বাইক আইল্যান্ডে এমন ভাবে পার্কিং করছে, মাঝখান দিয়ে হাঁটার জায়গাটা পর্যন্ত ঠিক করে রাখে নাই। So this is very unfortunate. Sir, everyone take it with a grain of salt, but also Oh, me. everyone take it with a grain of salt. Yes, sir. When they find me, then I realized I should maintain every rules. Yeah, you should abide by the rules, right? We should. Yes, sir. All right, thank you very much. Welcome, sir. Miss Poppy, you there? স্যার, আমার মাথায় অনেক ভালো আইডিয়া আসছে। কি আইডিয়া বলেন? মানে আমি বলতে চাই। কি বলতে চান? রুল ইয়ে নিয়ে? মানে এই যে yes, QCard. I want to talk about law. You know, 2 minutes. You have to raise your hand first, my friend. How to raise my hand? I cannot see any options. So you have to raise your hand like this. Can you see the hand sign here? Yes, but Yeah. in my device it's not shown. So is it mobile phone or laptop? Yes, this is a phone. This is a mobile phone. This is a phone. So maybe you Click 3 dots. Three Okay, I dots. clicked. Go to the three dots. Sir, I got it, sir. Yes, Got thank it, you. right? Yeah. Cool. So Miss Poppy, you there? Yes, sir. I'm there. Miss Poppy, the same topic. You have to speak 1 to 2 minutes. Your time starts now. স্যার, আমি কোশ্চেনটা দেখতে পারতেছি না, এটা কি আমি নিচ থেকে বলবো? হাই কি বলেন? আপনি হাত তুলছেন তো বুঝা। সরি স্যার। ও এই যে এটাকে স্ক্রিনশট নিতে বলেছিলাম, নিয়েছিলেন? আচ্ছা, ওকে স্যার, আমি বলতে পারবো, দেখি। না দেখি না, আপনি যদি চান I can give you 3 to 4 minutes. Prepare yourself. ততক্ষণ আমি ওকে স্যার, নিছি। যে আপনি তাহলে এটা প্রিপারেশন নেন, আমি আপনার কাছে আবার আসছি। ওকে স্যার। হ্যান্ড রেজ থাকুন। মিস্টার ফরাজি। Yes, sir. Are you ready? Yes, sir. I'm ready. Same topic, 2 minutes time. Please start. I'm going to tell about an interesting law, that is Contract Law 1872. As I'm a student of BBA, that's why I have pretty knowledge about contract law. That's why I have chosen this. In our country, we had some affairs in daily life. There are like I want to share an experience. Some days ago, my uncle was forced to sign a contract under a person that was against contract law. I can explain the contract law that in that law that was missing of free consent. Free consent means the missing of agreement or missing of consent. That's why we got the chance to case against the people in our local thana. By casing in local thana, we got the privilege and we can rescue the particular asset in that period. That's why I like this law, Contract Law 1872. And in this law there are some proportion like minor coercion, free consent, as well as like offeree and offerer acceptance, All right, etc. thank you very much. Thank you. Mr. Farazi, what is local thana?
সরি, থানা ইংরেজি তো জানি না ভাইয়া। What is local thana? Oh my god, are we looking for শত্রু? ভাই কন্ট্রাক্ট ল এগেইনস্টে গেছে, দ্যাটস হোয়াট। Are we looking for শত্রু, right? So local thana বলবো না, local police station. ওকে ঠিক আছে, আচ্ছা লোকাল, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আমরা তো এখানে প্র্যাকটিস করছি, তাই না? প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হবে। আর আরেকটা রেঞ্জ অফ গ্রামারে বেশ কয়েকটা ভুল আমার কানে আসছে। সো আপনি একটু টেন্সটা নিয়ে একটু একটু চর্চা করেন, টেন্স। জি ওকে, অলরাইট, বাট নট ব্যাড। গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর ছিল, সমস্যা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এক কাজ করি, যারা অলরেডি বলে ফেলছে আমি তাদের জন্য আর একটা টপিক দিই। গিভ মি 1 মিনিট সো দ্যাট তারা যেন সময়টা নষ্ট না করে, তারা যেন প্রিপারেশন নিতে পারে। এই পার্টিকুলার টাইম আমরা যতগুলো টপিক প্র্যাকটিস করব সেটাই আমাদের লাভ। যারা অলরেডি বলে ফেলেছেন শুধু তাদের জন্য আমি ইনকল মেসেজে দিয়ে দিচ্ছি, একটু প্লিজ দেখে নেবেন। আমি তার টপিকটা পড়ছি। আচ্ছা, আমি দেখাই দিই আপনাদেরকে so that you understand. I'm sharing the screen. So there you go. Describe a crowded place you have been to. A crowded place you have been to. You should say where the place is or was, when you went there, with whom you went there, and explain how you felt about this crowded place. আমি হলে গরুর হাট নিয়ে বলতাম, কোরবানির সময় যে গরুর হাট crowded place, এটা নিয়ে একদম ফাটায় একটা কিউ কার্ড দিয়ে আসতাম। স্ক্রিনশট নিয়ে নেবেন প্লিজ। পাশাপাশি আমি আপনাদের ইনকল মেসেজে দিয়ে দিচ্ছি। চেষ্টা করেন প্রিপারেশন নিতে। আমরা দেখি আমরা বাকিরা যারা এখনো বাকি আছে ওটা নিয়ে আসি, তারপর সময় থাকলে এটাও নিয়ে নিব। মিস্টার শাফিন, ইউ দেয়ার? Yes, sir. Can you hear me? Yes, I can hear you. So you may start. You have to speak 1 to 2 minutes. The same topic. Describe a law. Okay, sir. Law is something that makes people responsible to the society. One of my favorite laws is law against throwing garbage outside, which is unfortunately not applied in our country. And that is the reason when we go outside, we often cannot even walk properly. The dirtiness outside makes us uncomfortable when we walk. And not only that, people in our country are sometimes get affected by many diseases because of the dirt and the pollution. So if we look around other countries like Australia, Japan, South Korea, these are the countries that made this law compulsory and strictly forbidden and throwing garbage outside strictly prohibited. As a result, they are just enjoying their country. They are just enjoying the surroundings, the clean surroundings. When they walk, they don't have to think about the dirtiness outside. They just can enjoy their walk. So I think if we apply this law in our country, I think this will dramatically change our society and improve our health problem dramatically. Sir, I'm done. Thank you very much. Not bad, not bad. 1 to 2 minutes, so 1 minute 37 seconds, that's fine. But চেষ্টা করব শাফিন যে আরেকটু এর মধ্যে আরেকটু ইনফরমেটিভ করা যায় কিনা। ওকে, আরেকটু ইনফরমেটিভ করা যায় কিনা, আর কি করা যেতে পারে। at least 2 minutes এর চ্যালেঞ্জ নিতে হবে, বাট good to go. 1 minute 37 seconds, it's fine.
No problem. Thank you. But Shafin, I really like your fluency. How long you've been practicing IELTS? Sir, I've been practicing IELTS for only for 45 days, but the English language I'm learning the English language by my own for it's been for 4 years, almost 4 years. 4 years. Okay, so are you like O levels, A level students, or SSC, HSC? No, sir. I'm from a Bengali medium, and I've just completed my HSC in 2024. 2024. Okay, but you're doing great. Your fluency is not bad at all. It's quite good. I kind of like it. What you have to do is, since it's an exam, right? Day-to-day conversation jeta hoy, the regular English is fine, but on exam we try to be a bit formal, not 100% formal, maybe semi-formal. So we try to use some linkers, okay, or cohesive device, like first of all, second of all, moreover, however, in addition, furthermore, last but not least. Yes, you're correct. Besides, তখন স্পিচটা আরো কি হয়, আরো শ্রুতি মধুর এবং শুনতে ভালো শোনায়, সেমি ফর্মাল হয়। সো এটা একটু প্র্যাকটিস করতে হবে, ওকে? Yes. All right, fine. Poppy, you there? Are you ready? Miss Poppy. Yes, sir. Are you ready? Yes, sir. I'm ready. Please stop. Same topic, 2 minutes time. In my country, there are many laws such as no smoking public place, early marriage, and break traffic rules and regulations, and so on. Now I am going to talk about a law which is very essential for every peoples. To command the name of law is traffic rules and regulations, which is very vital for every people and vehicles owner pedestrians. In addition to this, most of the drivers maintain drivers and pedestrians maintain this type of rules. Including this type of rules, vehicle speed, wear seat belt, and loudly horns on using zebra crossing. Actually, it is very essential for vehicles owners or pedestrians both. Moreover, there are great number of reasons why this type of rules maintain drivers or pedestrians. First and foremost, when drivers breaks these type of rules, authority obviously fine them, because it is very good rules for our countries. Obviously, vehicles owners or pedestrians. In my country, most of the drivers breaks these rails and loudly horns. They are not maintained. Medical institute or academic institutes are not using a loudly horn. Actually, it is a crime. In others country obviously maintain this type of rules because it is distracting for every people's on children's. That's why people that's why authorities. Thank you very much. People's barbar কানে লাগছিল, people are the plural people's তো হয় না। সরি স্যার, আসলে ওই যে বলতে সরি স্যার। No, sorry কোনো কিছু নাই আপু, জাস্ট ফিডব্যাকটা লিখে ফেলবেন যাতে নেক্সট যেন ঝামেলা না হয়। আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলো হচ্ছে ব্লেসিং, এখানে যত ভুল করবেন রিয়েল এক্সামে তত ছক্কা পিটাবেন। সো নো প্রবলেম, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। পপির পরীক্ষা কবে বা কবে পরীক্ষা দিচ্ছেন? 25 অক্টোবর। 25 অক্টোবর, রাইট? তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে? জি স্যার, মেগামাইন্ড থেকে। আর মকের কি অবস্থা? স্যার মকেতে স্পিকিং এ এখনো 5 দেয়, এখন এটা কি ইমপ্রুভ হবে না? সেটাই তো কথা, এটা কি ইমপ্রুভ হবে না? সো ওনারা যে ফিডব্যাক গুলো দেয় সেই ফিডব্যাক গুলোর উপর কাজ হচ্ছে? জি স্যার, ওই যে বেশিবার মিস্টেক করতেছি গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশন, ওইটার উপরে এখন মানে কাজ করতেছি। এখন যে বললেন আমার তো রেঞ্জ অফ গ্রামারে খুব একটা প্রবলেম তো আমি ফেস করলাম না। এটা কি দেখে বলছেন না দেখে বলছেন? না, আমি একদম ফুলি না দেখে বলছি, এবং আমি ফুলি একটা এক্সাম মক টেস্টের মতো করে বলছি।
তাহলে তো এইটা তো 5 এর স্ট্যান্ডার্ড না, এটা তো আপনি যেটা বলছেন এটা তো 6 এর স্ট্যান্ডার্ড আর 6.5 এর স্ট্যান্ডার্ড ছিল। না স্যার, আসলে তখন আমি অনেক উইক ছিলাম, এখন একটু আমি কাজ করছি তো একটু ইমপ্রুভ হওয়ার, আমিও এক্সপেক্ট করি একটু ইমপ্রুভ হবে আমার। ইনশাআল্লাহ হইছে। থ্যাংক ইউ। আমি তো 1 মাস আগে দিছি মকটা, তো 1 মাস আমি কাজ করছি শুধু স্পিকিং এর উপরে। বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ইমতিয়াজ ভাই কি সেকেন্ড টপিকটা বলবেন? ওকে স্যার। Okay, so Imtiaz bhai, the same topic. The topic is describe a crowded place. So describe a crowded place you have been to. You should say where the place is or was, when you went there, with whom you went there, explain how you felt about this crowded place. You have to speak 1 to 2 minutes. Your time starts now. Thank you, sir. I find a place, a crowded place in Dhaka, which is located at Amin Bazar. It is a city corporation waste dumping station, waste and garbage dumping station at Amin Bazar, where this is a very important place for our city people, like Dhaka city people. In our everyday garbage waste, where dumping and dumped where. I went there. When I went there, I saw very municipal corporations workers are working there. There are many more cars and dumping cars like which used to dump the waste. I find the place is very nasty and very sticky. When I went there alone by riding my bike. It was the time at 2021 or 2021. So I find that there is very noisy, there is very sticky, where there is very nasty area, that is where the dumping station located it in a main road, go through the dumping station yard, and I find the road is also dirty. So I explain this place to it should be rearranged by the government, because this is a very useful place, for city, because it's throws many more viruses and bacteria through our cities. So we should maintain by the government this place. And all I had to say about this. Thank you, sir. Thank you very much. Thank you. ভালো ছিল তো, ইমতিয়াজ ভাই তো ভালোই বলে দেখি। Good job. Thank you, sir. ভালো ছিল। রেজিস্ট্রেশন হয়েছে নাকি জাস্ট প্র্যাকটিস হচ্ছে এখনো? স্যার প্র্যাকটিস হচ্ছে, আজ তো মডিউল শেষ হয়েছে স্যার, প্র্যাকটিস ক্লাসগুলো করছি। অক্টোবর অথবা নভেম্বরে স্যার ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এক্সাম। রিকোয়েস্ট করব যে মক দিয়ে মোটামুটি স্কোরটা এনশিওর করে তারপর রেজিস্ট্রেশন করবেন। এখন কিন্তু রেজিস্ট্রেশন অনেক টাকা, প্রায় 28,000 এর প্লাস, তাই না? 28,450 হিউজ টাকা। সো একদম শর্ট, একদম কনফিডেন্স গ্রো করে তারপর প্রিপারেশন পরীক্ষা নেওয়াটাই বেটার। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন স্যার। থ্যাংক ইউ স্যার। গাইস, এনিবডি এলস? আর কেউ বলতে চান? ইফ নট, ওকে, এনামেরটা একটু শুনবো। তাহলে এনামেরটা শুনে আজকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এনাম খান, আর ইউ রেডি? হ্যাঁ স্যার, আমি রেডি আছি। আচ্ছা, আমি the same topic, you may start now. Since my childhood, I am always interested to go one place to another. In my opinion, who doesn't love to go one place for visiting or another purpose? Today, I would like to expedite shortly about a crowded place where I have visited with my friends and peers. I visited New Market in Dhaka, which is slap bang in the middle of the city. It was during the Ramadan last year, just a few days before the festival. I went there with 2 of my friends from my university for buying gifts and dresses for my family members. We knew it would be crowded, but we nailed it enjoyably. I still can remember the overwhelming atmosphere there.
we had to hold hands just to avoid getting separated in the crowd. In spite of the chaos or chaotic environment, there was a certain energy in the air. People were excited, they were bargaining or laughing and preparing for the celebration of Holy Eid al-Fitr. It was not just exhausting, but also more exhilarating. It's really hard to sum up how I feel about that place. I would probably avoid going there during peak seasons, but what I found most interesting is the iced lemon tea itself. I prefer quieter places where I can shop peacefully though. That said, I do appreciate the cultural vibrancy of such crowded spaces. Thank you. So এই যে যেটা হলো যে লাস্টের দিকেই খালি একটু প্রবলেম হলো কি যে ও যখন ছেড়ে দিয়েছে তখন আমার কাছে মনে হচ্ছে কি যে হুট করে ছেড়ে দিয়েছে। সো এনামকে যেটা করতে হবে প্রপার ক্লোজিং দিবে। যে এনাম বলবে that's all I had to say, আমার এতটুকুই বলার ছিল, or that's about it, okay? So that examiner যেন বুঝতে পারে যে উনি ঠিক মতো ক্লোজিং করেছে। You understand what I'm saying, Mr. Enam? Yes, sir. Yes. Yeah. All right. So Palash, you are the last one. Are you ready? শুনতে একটু দেখতে পারি স্যার? Topic has been given here. This is the topic. In call message আছে দেয়া আপু, আপনি এখান থেকে চেক করতে পারেন। But unfortunately আজকে পলাশের পরই ক্লোজ করে দিব। Palash, are you ready? Yes, sir. Same topic, 2 minutes time. Please start. Okay, I would like to talk about a crowded place, which is Dhaka New Market, a largest marketplace in our country, and it is situated in the middle of the city of Dhaka, and it was almost it is almost 18 acre place, and this place is too large, but it has too many customers go there to shop their daily products and their clothing also. I am with my team go there to collect some information about customer and proprietor behavior for our upcoming survey, and that is why we had to stay there almost 8 hours. When we start our collecting information, it was too interesting to me to collecting information, but time to time it was too difficult to bear because too many people are go there, and the crowd and due to the crowd we cannot hold our attention and our patience also, and you cannot walk at least 30 seconds without crash with others in the market, and that is why I feel so bored, and though we collect all the information for our survey, but I personally feel that, and I also promise that I never go this market for staying longer than 1 hour because of the crowd, and though I'm a very much patient person, but I cannot hold my patience, and one of my friend become tired, and he was also that is all for today. All right, thank you very much. Thank you. So crowded word to যদিও crowd আমাদের টপিক, বাট ওয়ার্ডটা বারবার কানে লাগতেছিল। সো crowded এর বদলে আর কি বলা যায় বলেন তো? crowded এর বদলে overpopulated, it's saturated by people. Clumsy. Yep. So বারবার crowded না বলে তখন ওটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তখন দেখবেন যে আপনার স্কোর আসবে। মানে মোট কথা হচ্ছে রিপিট ওয়ার্ডস যত কমানো যায়, কারণ রিপিট ওয়ার্ডস আপনার স্পিচের মান নষ্ট করে। অলরাইট, বাট গুড জব। আমরা ইনশাআল্লাহ আরো প্র্যাকটিস করব। সো আজকে লেটস কল ইট আ নাইট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কিপ প্র্যাকটিসিং আইএলস। I'll see you in the next practice session. আমি মেগা মাইন্ডে রেগুলার থাকি, সকাল 11টা থেকে অলমোস্ট রাত 8টা 8:30 পর্যন্ত আমার থাকা হয়।
যেদিন আমার অনলাইন ক্লাস থাকে ওই দিন হয়তো একটু আগে বের হয়ে এসে অনলাইন ক্লাসটা বাসা থেকে কন্ডাক্ট করতে হয় আমাকে। এছাড়া অফলাইনে প্র্যাকটিস ক্লাস নেই, প্লাস এভরি ফ্রাইডেতে স্পিকিংও মক নেই। Okay, I'm a full-time senior teacher, senior IELTS trainer over there, and I'm also British certified and IDB certified IELTS trainer. So if you have any sort of queries, any questions or anything, feel free to reach me out. Inshallah, I'll try to solve your queries. Okay? Thank you, sir. Thank you. No problem. Thank you. Have a good night, everybody. Assalamu alaikum. Assalamu alaikum.